আপনি একটি কলেজের প্রতিষ্ঠাতা এবং এই সবুজ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা। আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের যে একটা জলবায়ু সংকট চলছে, এটি শুধু কি বৃক্ষরোপণ করলে হবে, না এর পরিবর্তন করতে গেলে নানা ধরনের যেসব কর্মসূচি আছে সেগুলো করতে হবে? ধন্যবাদ। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ সেবা ফাউন্ডেশন আয়োজিত যে আমাদের কার্যক্রম গ্রহণ করছি, সেখানে আমরা জানি যে মনুষ্য সৃষ্টি অপরিকৃত নগরায়ন এবং অপরিকৃতভাবে যে শহর গড়ে উঠছে, এটি একটা আমাদের তাছাড়া জলবায়ু বিপর্যয়ের কারণে আমাদের সারা দেশে শৈত্যপ্রবাহ, তীব্র দাবদাহ এবং মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এখান থেকে উদ্ধারের জন্য আমাদের পরিকল্পিতভাবে সমস্ত কিছু কার্যক্রম করতে হবে। যেমন আমাদের ইটের যে ভাটায় যে আগুন ইয়ে করা হচ্ছে, তারপর তেল গ্যাস আমাদের রোধ করতে হবে। সবকিছুর মিলেই আমরা যদি এইটা রোধ করতে না পারি, আমরা আজকে যেমন শীতের সময় শীত প্রচন্ড হয়, গরমের সময় আমরা এই যে কিছুদিন আমি দেখলাম যে ব্যবসা গরম হচ্ছে, এটা একটা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের হচ্ছে এবং এটা মনুষ্য সৃষ্টির অনেকগুলো দৃষ্টি আমাদের ক্ষতিগ্রস্ত করছে। তো এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষ যদি সচেতন হই, নাগরিক সচেতন হই, আজকে বিশ্ব পরিবেশ দিবসে সবুজ ফাউন্ডেশন করছে মানুষকে সচেতন করার জন্য, মানুষকে এগিয়ে যাওয়ার জন্য, মানুষ যেন এর হাত থেকে রেহাই পায় এবং আমাদের আগামী দিনগুলোতে সুন্দর সবুজ নগরী যেন করে, সবুজ দেশ যেন হয়, সবুজ যেন প্রকৃতি হয়। সবুজ প্রকৃতি হলে আমাদের এখান থেকে আমাদের যে অনেকগুলো ক্ষতিগ্রস্ত দিক আছে সেখান থেকে আমরা রেহাই পাবো। বৃক্ষরোপণ তো চলবে, বৃক্ষরোপণ করা যাবে না, বৃক্ষরোপণ করতে হবে। এসির ব্যবহার কমাইতে হবে, ইয়ার ব্যবহার কমাতে, তখন আমাদের জীবন আমাদের সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। আরেকটু বিষয় আপনাকে জানতে চাই, আপনি সবুজ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা। তো এই সংগঠন এই শহরকে এই দেশকে সবুজভাবে সাজানোর যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাচ্ছে প্রায় সময় আপনারা দেখি। তো লালমনিরহাটের যে 12% এই সবুজের যে একটা পার্সেন্ট বা বর্তমান যে পরিস্থিতি, তো সেটিকে কতদূর এগিয়ে নেওয়ার জন্য আপনারা আপনাদের এই নিজস্বভাবে এটি কাজ করে? হ্যাঁ, সবুজ সাথী ফাউন্ডেশন এর মধ্যেই পাটগ্রাম থেকে শুরু করে তিস্তা বন্ধ তাল বীজ রোপণ করেছে এবং আমাদের আরো যে কার্যক্রম, আমাদের বিভিন্ন পরিবারে গাছ লাগার জন্য আমরা বীজ দিয়েছি, যেন বিভিন্ন জায়গায় তারা গাছ লাগে, সবুজ সাথী ফাউন্ডেশনকে এবং দেশকে এবং সমাজকে এবং এলাকাকে সবুজায়ন করে। এই কার্যক্রমগুলো সবুজ সাথী ফাউন্ডেশন করে যাচ্ছে।